টোটাল সিস্টেমটাই এমন হয়ে গেছে না, এখানে ব্যুরোক্রেসি, এখানে অনেক কিছু, পলিটিক্স সব কিছু মিলে। এখন প্রথম হলো রাজনৈতিক কমিটমেন্ট থাকতে হবে, রাজনীতির কমিটমেন্ট থাকতে হবে যে আমি এটা করতে চাই। কিন্তু মাঝখানে যদি ব্যুরোক্রেসি ঢুকে যায় তখন এটা গন্ডগোলে পড়ে। সেকেন্ড হলো আপা যেটা বলছিল যে পুরা রেভিনিউ, দেশের রেভিনিউ বাজেট একটা হয়, এক্সপেন্ডিচার বাজেট হয়। আমাদের এখন টোটাল ইকোনমি সাইজ 450 বিলিয়ন প্লাস, খারাপ না কিন্তু, অনেক বড় সাইজ। আমাদের জিডিপি এখন একটু ইয়ে হয়েছে, বাট 5 বছর আগেও রাইজিং ছিল, 6-এর উপরে ছিল। এখন প্রশ্ন হলো, আমি বললাম যে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরেন আপার হাজব্যান্ড আর্ন করে, আপা হাউসওয়াইফ। এখন আপা বলল যে আমি আজকে 65 ইঞ্চি টিভি কিনতে চাই। হাজব্যান্ড বলল যে আমার তো টাকা নাই এত বড় কেনার, তার মানে ক্যাশ ফ্লো নাই। তাহলে আমার ওই আপাকে স্বপ্নটা ছোট করে আনতে হবে। আমাদের স্বপ্ন বড়, সাধ্য কম, কিন্তু আমরা না, সাধ্য আছে, সেই সাধ্যর মধ্যে ওই যে কি বলে কিসের খেতে কি ভূত, একটা কথা আছে, ভূতটা তাড়াতে হবে। এখন দেখেন বাংলাদেশে ট্যাক্স পেয়ার টিন সার্টিফিকেটস 1 কোটির উপরে, 1,28,00,000 লাখ। সেখানে আমরা ট্যাক্স দিই কত, মানে 12 থেকে 15 লাখ, মানে জেনুইনলিতে। আর কিছু আছে জিরো ট্যাক্স আছে। এখন আসেন যে ভ্যাটের কথা বললো আপা, এই ভ্যাট কিন্তু আমাদের রেভিনিউতে অনেক কন্ট্রিবিউট করছে, নাহলে ডেফিসিট বাজেট আরও বড় থাকতো। সবাই কি ভ্যাট দেয় না। আপা যার কথা বলছে, আপা ইজ রাইট, যে কিনা ব্যবসা শুরু করলো কেবল, তাকে পেট্রোনাইজ না করে প্রথমেই বলে দিলাম যে তুমি 10 টাকা দিলে 3 টাকা ভ্যাট দিতে হবে, এটা একটা। সেকেন্ড আসেন, কয়জন ভ্যাট দেয়? আমি কনজিউমার হিসাবে আমি আপনি ভ্যাট কিন্তু দিয়ে দিচ্ছি টাকাটা 15%, গভর্নমেন্ট এক্সচেকারে যাচ্ছে না, গভর্নমেন্ট এক্সচেকারে যাচ্ছে না। সেখানে যে এই কারসাজিটা হচ্ছে, এইটা বন্ধ করতে হবে। এটা বন্ধ করতে হলে ধরেন আজকে আপনি একটা রেস্টুরেন্টে খেতে গেছেন, ওখানে ক্যাশ রেজিস্টার আছে, ও দেখালো আপনাকে রিসিট বের করে দিল 15% ভ্যাট, আসলে কি ও দিচ্ছে? এখানে যেটা করতে হবে ডিজিটালাইজ, ইন্টিগ্রেটেড টু এনবিআর। ও যখনই ওটা পাঞ্চ করছে ওইখানে ক্লিক করে উঠছে যে তার 15% এখানে আসছে, টাকা পাঠাও। মাঝখানে একটা ব্যাংক থাকবে। এই যে ইন্টিগ্রেটেড সিস্টেমটা না করা পর্যন্ত আপনি ভ্যাট আদায় করতে, মানে আমার কাছ থেকে নিচ্ছেন, আপনার কাছ থেকে নিচ্ছে, কিন্তু মালিক দিচ্ছে না, এটা একটা। তার মানে ডেফিসিট হচ্ছে। এই ডেফিসিটটা পূরণ করছি কোত্থেকে? ডেফিসিট পূরণ করছি যে যার ট্যাক্স দিচ্ছে তাকে আরও দাও, হ্যাঁ, আবার যে একদম এন্টারপ্রেনার ছোট থেকে বড় হচ্ছে তার উপরও দিয়ে দিচ্ছ। এই জিনিসগুলো মূল পলিসিগত চেঞ্জ করতে হবে এবং এমন সিস্টেম আনতে হবে যে সেখানে ম্যানুয়াল সিস্টেম থাকবে না, যাতে আপনার সব কিছু অটোমেটিক হচ্ছে। ওই যে আমি বললাম যে একজন না, বড়বার যে উইলফুল ডিফল্টার ব্যাংক ম্যানেজমেন্ট, পর্ষদ, সেন্ট্রাল ব্যাংক। কি শাস্তি হওয়া উচিত, কিভাবে শাস্তিটা নিশ্চিত অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করতে হবে। এখন ধরেন তো বাংলাদেশ ব্যাংক আছে, তারা তো আমি বলি যে ধরেন বাংলাদেশ ব্যাংক হলো রেগুলেটর, আবার ওইদিকে পর্ষদ, ব্যাংকও তো একটা রেগুলেশন আছে, হ্যাঁ, পলিসি আছে। এখন ধরেন ব্যাংকের একটা ডিপার্টমেন্ট আছে ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স। সেই ডিপার্টমেন্টের দায়িত্ব আছে যে পলিসি ব্রিচ হচ্ছে কিনা, কি ওখানে মনিটরিং ডিপার্টমেন্ট আছে, কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট আছে, অডিট ডিপার্টমেন্ট আছে। এখন আমি দেখেছি সবচেয়ে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ব্যাংকের একটা আছে। তো সেই রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটাই বিভিন্ন ব্যাংকে খুব নেগলেক্টেড। পেপার এক্সারসাইজ করে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট পাঠায় দেয়। রিস্ক বুঝে কিনা? আজকে যে একটা ব্যাংকিং ব্যবসার রিস্ক আছে, কোর রিস্ক আছে 6-7টা, তার সাথে আরো অক্সিলারি রিস্ক আছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এই রিস্ক
রিস্ক তো থাকবে, ব্যবসা তো রিস্ক থাকবে। যে এন্টারপ্রেনার সেও কিন্তু রিস্ক নিয়েই ব্যবসা নামছে। সে মিটিগেশনের পলিসিটা কি, এগুলা নিয়ে নলেজ ডেভেলপমেন্ট করতে হয়, সেটা কম। দ্বিতীয়ত ওই জায়গায় ফোকাস কম দেয় বোর্ডের হলো বোর্ড মিটিং, এক্সিকিউটিভ কমিটি মিটিং, খালি অ্যাপ্রুভ করো, পাস করো। অডিট কমিটি মিটিং আছে, ঠিক আছে অডিটর বলেন কি হয়েছে, আচ্ছা এই হয়েছে, ঠিক আছে দেখেন আপনি দেখে নিন, ওইটা দেখে নিন, ব্যাস। কিন্তু শাস্তি হচ্ছে এরকম। আজকে ধরেন যেগুলা ব্যাংকে ডাকাতি হলো, আমরা বিভিন্ন টিম নিয়ে ইনভেস্টিগেশন করেছি, এক্সটার্নাল ইনভেস্টিগেটর এনেছি, অ্যাকাউন্টেবিলিটি স্টাবলিশ করেছি, চাকরি গেছে। এমনও বলছে একজন উচ্চ পর্যায়ের লোক, স্যার আমি চাপে করেছি। চাপটা কোত্থেকে? বোর্ড থেকে। তো আমি তাকে প্রশ্ন করলাম যে আপনার চাপে করলেন, প্রথম কথা হলো আপনি একটা সিনিয়র ম্যানেজমেন্ট, তা আপনার চাপে করলেন তো আপনি, এটা তো আপনার টাকা না। 500 কোটিটা পেইড আপ ক্যাপিটাল দিয়ে ব্যাংক হয়। এখন এই ব্যাংকের টোটাল কথার কথা পেইড আপ ক্যাপিটাল আছে 5,000 কোটি, লোন ডিফল্ট হয়ে গেছে 40,000 কোটি। তা আপনি যে টাকাটা দিয়ে দিচ্ছেন কার টাকা? আমাদের কাস্টমারের টাকা, সাধারণ মানুষের ডিপোজিটের টাকা। তো আপনি তো জানেন যে এটা ভুয়া লোন হচ্ছে বা এই টাকাটা ইয়ে হয়ে যাচ্ছে। বলে স্যার চাকরি পাবো কই, চাকরি ছেড়ে দেবো নাকি? তার উত্তরটা এরকম। হয়তো দেখা যায় যে সে আসলে সে বেনিফিটেড হয় নাই, এমনও দুর্নীতি দুদুক ঘুরে টুরে দেখা গেছে যে না তার তেমন কিছুই নাই। ওই হয়তো ঢাকায় একটা ছোট্ট ফ্ল্যাট আছে, খুবই সৎ লোক, কিন্তু চাপে পড়ে সাইন করছে। তো এই যে চাপে পড়া ব্যাংকের মালিকদের, এবার আসি, এইখানেই আমি আসতে চাচ্ছিলাম আপনার সাথে কথা বলা, যেটা আমরা যখন বিদেশি ব্যাংকে চাকরি করছি, আমরা কি বোর্ড অফ ডাইরেক্টর দেখছি? স্ট্যান্ডার্ড চার্টার্ড কি বোর্ড অফ ডাইরেক্টর জানে কে? জানে না। এনজেড গ্রিনলেস কি বোর্ড অফ ডাইরেক্টর দেখছে? জানে না। বা লয়েডস ব্যাংক বলেন, ব্যাংক অফ আমেরিকা বলেন, চেজ বলেন, জেপি মর্গান, বোর্ড কখনো থাকে না। বোর্ড কখনো লোন অ্যাপ্রুভ করে না, বোর্ড পলিসি অ্যাপ্রুভ করে। আমাদের দেশে বোর্ড লোন অ্যাপ্রুভ করে, তাহলে তো ঘটনা গন্ডগোল হবে। আপনার ম্যানেজমেন্টকে ডেলিগেট করে দিতে হবে। ম্যানেজমেন্ট 1 মাসে যত লোন দিছে ওই রিপোর্টটা সে নিয়ে আসবে বোর্ড মিটিংয়ে। তখন আমরা প্রশ্ন করতে পারবো যে ভাই আপনি এই লোনটা কিভাবে দিলেন, কেন দিলেন, দায় দায়িত্ব অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করব। যদি না আসে তো বোর্ডই যদি লোন অ্যাপ্রুভ করে তাহলে তো অঘটন ঘটবে। আজকে যে আমি 14 বছর বিদেশে ব্যাংকে চাকরি করছি, বিদেশে আমি তো বোর্ড কি জিনিস দেখি নেই। ওখানে কান্ট্রি ক্রেডিট অফিস যেমন ধরেন, তার মানে আমাদের ব্যাংকিং যে পর্ষদের যে জব ডেসক্রিপশন সেখানেও গলদ আছে। এখন ধরেন আমি জাস্ট এক্সাম্পল দেই, আমি স্ট্যান্ডার্ড চার্টার্ডে চাকরি করতাম। একটা সার্টেন লেভেল পর্যন্ত ধরেন 500 কোটি পর্যন্ত কান্ট্রি ম্যানেজার, কান্ট্রি ক্রেডিট অফিসার অ্যাপ্রুভ করলো। তারপরে যাচ্ছে রিজন অফিসে, ওই রিজন অফিস থেকে বড় অ্যাপ্রুভ হচ্ছে। বোর্ড টোড নাই কিন্তু, মানে স্বাধীনভাবে তারা কাজ করছে এবং স্বাধীনভাবে তাদের রিকভারিও ভালো, তাদের ডিফল্টারও কম। সবচেয়ে বড় জিনিস হলো ওখানে প্রসেস ব্রিজ করতে পারবেন না। বাট আমরা কিন্তু এগুলো করছি না। আমাদের ব্যাংক চলে 4টা জিনিস নিয়ে: প্রোডাক্ট অ্যান্ড প্রসেস, টেকনোলজি, পিপল। প্রসেস ব্রিজ, ইউ আর ডেড।